নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শ্বেতা। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাত্রে অনেক সময় আমাদের বাড়ির সামনে দিয়ে বাইকে করে অনেক ছেলে মেয়েদের যেতে দেখি এবং অনেক ছেলে মেয়েদের ঘুরে বেড়াতেও দেখি আমার বাড়ির সামনে। তো তাদের দেখে একটা কথাই মনে আসলো, তো আজকে ভিডিওটা তার উপরেই বানাচ্ছি। এই সময়টা তাদের কেরিয়ার তৈরি করার সময়, আর এই সময়টা তারা ঘুরে ঘুরে নষ্ট করছে। এখন বাড়ির লোকরা বললেও ছেলেমেয়েরা শুনতে চায় না। এই যে বয়স, এই বয়সে তারা শুনতে চায় না। বাড়ির লোকদেরই চরম শত্রু মনে করে, মা বাবাকে তখন চরম শত্রু মনে করে যদি মা বাবা বলে, মা বাবা যদি নিষেধ করে। কিন্তু তারা এটা বোঝে না যে মা বাবার একটা জীবনের একটা অভিজ্ঞতা আছে। সেই জীবনে কোন জিনিসটা আমাদের দরকার পড়বে আগামী দিনে, সেটা মা বাবারা খুব ভালো করেই জানে। তাদের অভিজ্ঞতায় তারা সমৃদ্ধ। এই জন্য সব মা বাবাই চায় যে ছেলেমেয়েরা ভালোভাবে নিজেদের কেরিয়ার তৈরি করুক। কিন্তু বেশিরভাগ সময় ছেলেমেয়েরা সেটা বোঝে না। এবং যারা হেলদি সম্পর্কে থাকে তাদের কথা আলাদা, যে সম্পর্কে দুজনের ভালোর জন্য চেষ্টা করবে, দুজনের ভালো হবে, সেই সম্পর্ককে তাও মেনে নেওয়া যায়। কিন্তু অযথা যারা ঘুরে বেরিয়ে নিজেদের সময় নষ্ট করছে, তাদের মা বাবারা কিন্তু কখনো এটা মেনে নেয় না। ছেলেমেয়েরা ভাবে যে সারা জীবন এখন যেরকম দিন কাটছে ঠিক এইভাবে সারা জীবনই কাটবে। যদি তারা বিয়ে করেও নেয়, বিয়ে করার 6 মাসের মধ্যেই তারা বুঝতে পারবে যে সারা জীবন এইভাবে কাটার নয়। যখন তাদের সম্পর্ক ডেইলি লাইফের মধ্যে ঢুকে যায়, দৈনন্দিন চাহিদার মধ্যে ঢুকে যায়, যে সংসারে কি চাই না চাই, তখন কিন্তু সম্পর্কে বাস্তবতা প্রকট হয়ে পড়ে। এবং অনেক ক্ষেত্রেই সেটা এখনকার দিনে বিশেষ করে ছেলেমেয়েরা মেনে নিতে পারে না, এবং তার ফলে তারা তখন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়। এবং তখন তারা ভাবে যে মা বাবার কথা না শুনে ভুল করেছিল। তো সেই জন্যই বলবো যে বাবা মা যা বলছে, বাবা মার কথা শুনে, বাবা মার থেকে আপন কিন্তু পৃথিবীতে কেউ হয়নি। সেই বাবা মা যে পথে যেতে বারণ করছে সেই পথে না গিয়ে আগে নিজেদের কেরিয়ার তৈরি করো। তারপরে নিজের ভালো যখন নিজে বুঝতে পারবে, তখন বাবা মা তোমার কথা শুনবে। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।